অবিরাম বর্ষণ আর উজানের ঢলে চোখের সামনে তলিয়ে যাচ্ছে সোনালী ধানের বিস্তীর্ণ হাওর। এক নিমেষে ভেঙে চুরমার সারা বছরের স্বপ্ন আর শ্রম। এ পরিস্থিতিতে দিশেহারা হবিগঞ্জের ৪ উপজেলার হাজারো কৃষক পরিবার। চোখে এখন শুধুই দুশ্চিন্তার ছায়া, তবুও থেমে নেই লড়াই। যে সামান্য ফসল এখনও টিকে আছে, শেষ আসার মতো সেটুকু বাঁচাতে দিন রাত এক করে ছুটছেন তারা। জেলার বানিয়াচং, আজমিরীগঞ্জ, লাখাই ও নবীগঞ্জের অনেক হাওর এখন উত্তাল জলরাশি। কৃষি অধিদপ্তরের হিসেবে ডুবে গেছে প্রায় ৫,০০০ হেক্টর ফসলি জমি। তবে স্থানীয়দের দাবি, প্রকৃত ক্ষতি আরও বহুগুণ বেশি। আর যেসব জমি এখনও টিকে আছে, সেগুলো নিয়েও বাড়ছে শঙ্কা। টানা বৃষ্টি আর শ্রমিক সংকটে ধান কাটা এখন অনিশ্চিত। আমার 18 জায়গা সব পানির মধ্যে এইভাবে দেখেন, কিন্তু 18 মধ্যের জায়গার মধ্যে 2 কেরোর মাঝে কাটতেছি, একটাও ধান আমরা তুলতে পারি নাই। সারাটা পানির তলে গেছে গিয়া। এই অবস্থায় দেখুন আমরা কিভাবে এই ক্ষেতটা কি পানি ধান তুলবো আমরা। আগে যে ডুবা জায়গা আছে, এই ডুবা জায়গা কিন্তু গেছে তলে। তখন আগে কয়েকদিন আসছিল একটু বালা মানে তুলতে আসলে, অন দেখা যায় অনেক 2-3 দিনের বৃষ্টি অনেক অনেক মানুষের গৃহস্থ এখন খাটতো না, বা অলহা না। ওই কারণে রাজ্যে যে কথা তুললে তুলছিল না আসা, অনিতে খোলাওয়ালা এটা বলতে গেছে চলে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। হাওরের ধান তো ডুবছেই, কাটা ধানও রক্ষা পাচ্ছে না। খলায় ঢুকছে বৃষ্টির পানি, শুকানো ব্যাহত, বাড়ছে কৃষকের লোকসান। কৃষি অধিদপ্তর বলছে, আবহাওয়া স্বাভাবিক হলেই বাইরের শ্রমিক এনে দ্রুত ধান কাটার উদ্যোগ নেওয়া হবে। প্রায় 53% জমি আমরা কাটতে সক্ষম হয়েছি। আর এর ভিতর আমাদের 2710 হেক্টর জমি আমাদের খুব ঝুঁকিপূর্ণ ছিল, যেটা গতকালকে এবং আগের দুদিনের বৃষ্টিতে নিমজ্জিত হয়েছে। এরপরে যদি কোনো বৃষ্টি না হয়, দিন যদি ভালো করে, এর ভিতর থেকে আরও কিছু জমি মানুষ কাটতে পারে বলে আমরা আশা করি। আর যদি বেশি বৃষ্টি হয় এবং উজানের পানি, বাঁধের পানি যদি চলে আসে, তাহলে সেটা আসলে তোলা খুব দুষ্কর হবে। পাশাপাশি আমরা এই জেলা প্রশাসন এবং আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মিলে আমরা এই যে কাটার জন্য বিভিন্ন বাহির থেকে শ্রমিক এবং চা বাগান থেকে শ্রমিক আনার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। টানা বৃষ্টি, পাহাড়ি ঢল আর বাঁধ ভাঙনে প্রতিদিনই তলিয়ে যাচ্ছে কৃষকের স্বপ্ন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি সরকারি সহায়তা। নাহিদুর রহমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।